আমি আজকে চিকেনগুলো রান্না করে নেব উনুনে, মাটির উনুনে। চিকেনটা রান্না করার জন্য আমি এখানে একটা বড় কড়া নিয়েছি, বেশ বড় সাইজের কড়াটা। কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেব। প্রথমে আলু ভেজে নেব। আমি বেশি পরিমাণে তেলটা দিয়ে দেব, 200 গ্রাম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে ভেজে নেব। আলু দিয়ে দিলাম। আমার চিকেনটা 3 কেজি, কিন্তু আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। এবার দিয়ে দিলাম আলু ভাজার জন্য স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। আলু ভাজার যে তেল আছে ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 250 পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে। এই আমাদের চিকেন, আমি এখানে 3 কেজি ওজনের চিকেন নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের বাড়িরই মুরগি, দেশি মুরগি। এবারে পেঁয়াজ লাল হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিলাম। মাটির উনুনে রান্নার সেই স্বাদ হবে। খুব ভালো করে লাল লাল করে ভেজে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিলাম। আমি 2 চামচ পরিমাণে লবণ দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। লবণ দেবার পরে আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। এবার আমরা মশলা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কষে নেব। দেশি মুরগির মাংস যত বেশি কষাবে তত সুন্দর টেস্ট হবে, কারণ এই মাংসটা একটু স্বাদ হয়, শক্ত হয়। আমরা এখানে 3 কেজি চিকেনের জন্য আদা রসুন দিচ্ছি, 5 চামচ আদা রসুন দিচ্ছি বাটা। আমরা কষাবার পরে কিন্তু আদা রসুনটা দিচ্ছি। এটা একটু অন্যরকম রান্না করার চেষ্টা করছি, দারুণ স্বাদ হবে। অনেকটা পরিমাণে আদা রসুন দিলাম কিন্তু। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমরা অনবরত কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। যেহেতু অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তাই গরম পানি দিলে বেশি ভালো। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। খুব ভালোভাবে আমি 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা দেশি মুরগি। এবারে আমি 1 চামচ পরিমাণে চিকেন মশলা দিয়ে দিলাম। কষাবার সময় চিকেন মশলাটা দিলে মাংসের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কষাতে হবে।
ভালো করে কষা হয়ে গেছে। আবারও একটু আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েই কিন্তু কষতে হবে। আর যতবারই আমি পানি দিয়েছি কিন্তু গরম পানি দিয়েছি। দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি। খুব ভালোভাবে প্রায় কষানো হয়ে এসছে। এবার আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার আমরা পানি দিয়ে দেব, পুরো গরম ফোটান্ত পানি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার দেশি মুরগির রান্না রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।